বাঙালির ভুরিভোজে সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ কিন্তু একটা অনন্য ভূমিকা পালন করে। যখন রুই মাছ একঘেয়ে খেতে খেতে ভালো লাগে না, তখন এইভাবে বানিয়ে ফেলতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমেই নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে একপাশে রেখে দিচ্ছি। হলদে সর্ষে, কালো সর্ষে আর পোস্ত বেটে নেব। 2 চামচ হলদে সর্ষে নিয়েছি, 1 চামচ কালো সর্ষে নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি। কালো সর্ষেটা একটু কম নিয়েছি, যেহেতু কালো সর্ষের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে, সেই জন্য আমি হলদে সর্ষেটা বেশি নিয়েছি। তোমরা চাইলে কালো সর্ষেটাও 2 চামচ দিতে পারো। এরপরে সামান্য লবণ আর লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। লবণ আর লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করলে একটা যে তেতো ভাব হয় সেটা কিন্তু হয় না। অনেকে বলেন সর্ষে পোস্ত বাটার পর তেতো হয়ে যায়, তোমরা লবণ আর লঙ্কা দিয়ে বাটবে, কখনোই তেতো হবে না। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হলুদ গুঁড়ো জলে গুলে রেখে দিলাম। মাছগুলোকে সর্ষের তেলে এপিট ওপিট লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কারণ সর্ষে পোস্ত দিয়ে মাছ তৈরি করলে খুব কড়া করে ভাজলে খেতে কিন্তু ভালো হয় না। দুপাশটা লাল হবে কিন্তু কড়া হবে না। এইভাবে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে লঙ্কা আর হলুদের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। এরপর সর্ষে পোস্তর মিশ্রণটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটাকে ফুটতে দেব। আমি কিছুটা জলও দিয়েছি। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতন মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ফুটতে দেব। তারপর এটাকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। রান্না করাও যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত। একবার বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আমার প্রত্যেক বন্ধুরাই খুব ভালো রান্না করতে জানেন, তবুও আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য এই রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন গ্যাস যেহেতু পাওয়া যাচ্ছে না, ঝটপট রান্না কিভাবে করা যায় সেটা আমাদের ভাবতে হচ্ছে। সেই জন্য এইভাবে যদি বানিয়ে নাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করার অনুরোধ রইল।